বন্ধুরা সকলে কেমন আছো? এই ফুল গাছগুলো কিন্তু আমার বাগানের না, কি ছাদেরও না, এটা বাড়ির পাশে একজনার। তা এই দেখো ছাদে সব গাছগুলো লাগিয়েছে, সবই টবে গাছ। কমলা লেবুগুলো কেমন গাছে ধরে আছে, কিন্তু কমলা লেবু হলে কি হবে, কমলা লেবুগুলো অতিরিক্ত টক। আর বিভিন্ন রকম ফুল গাছ এই টবে লাগানো, খুব সুন্দর লাগছিলো দেখতে। তা ওদের বাড়িতে মনে করি যাবো করি, তা যাওয়া হয় না। গাছ এত রকমের গাছ ওর বাড়িতে লাগানো, বিভিন্ন রকম গোলাপ, জবা, ফলের গাছ আছে। এগুলো তো কাগজ ফুল গাছ তোমরা জানোই। আর গোলাপ গাছগুলো এত বড় বড়, কি বলবো বন্ধুরা, মানে আমার সাইজের গোলাপ গাছগুলো, লাল, হলুদ, রানী, বিভিন্ন রকমের গোলাপ গাছ তোমার লাগানো আছে। তা আমি প্রায় মনে করি ওদের বাড়ি থেকে একটু ভিডিও করে নিয়ে আসবো, তোমাদের দেখাবো যে কত রকমের গোলাপ গাছ ওদের বাড়িতে আছে। এত ভালো লাগে দেখতে, তা ভালো লাগে দেখতে, বেশ সুন্দর লাগে। ফুল তো আমার এমনি খুব প্রিয়। আর এই কমলা লেবুগুলো দেখেছো কত সুন্দর দেখতে, সুন্দর মানে গাছে পেকে আছে সেটাও সুন্দর, কিন্তু খেতে একদমই ভালো না, টক, প্রচণ্ড টক। যেহেতু কমলা লেবু তো আমাদের এখানকার ফল না, শীতের ফল ওটা, সেটাও এক কথা। আর এর ফল আলাদাই হয়, ভালো লাগে বেশ। আর আমার বাড়ির গাছগুলো তোমার এখনও ফল আসেনি, কিংবা মাটিতে লাগিয়েছি, গাছ সবে লেগেছে, তা এখনও গাছ সেরকম মানে বাড়েনি। শীত যেহেতু, রোদ লাগে প্রচুর। আর জলও দুবেলা আমি জল দিই, পচা খোলের জলটা দিই। ভালো লাগে, সবই ভালো লাগে। ফুল গাছে সুন্দর, ফুল তুলতে আমি ভালোবাসি না, গাছে সব থেকে সুন্দর লাগে। এই যে হলুদ গোলাপ গাছটা দেখেছো বন্ধুরা কত বড়, এটা কিন্তু আমার থেকেও বড়। আর উনি টবে লাগায়নি, এগুলো সব গাছগুলো কিন্তু মাটিতে লাগানো। এই যে তোমাদের সামনে দেখাচ্ছি যে গোলাপ গাছের পাশে আমি দাঁড়িয়ে আছি। এত বড় গোলাপ গাছ, তোমাকে কি বলবো, খুব সুন্দর, মানে লাল, হলুদ, সাদা, বিভিন্ন রকমের গোলাপ গাছ যেহেতু মাটিতে লাগানো আছে। গাছগুলো বেড়েছে প্রচুরভাবে বেড়েছে। তা এই যে দেখাচ্ছি, দেখো আমাদের বাড়ির থেকে 2-4টে বাড়ির পরেই গোলাপ গাছগুলো লাগানো আছে। তা বিকালবেলা এক জায়গায় গেছিলাম বন্ধুরা, এই দেখো ভাটা, এটা আমাদের বাতকুলার সব থেকে বড় ভাটা, মণি ভাটা। তোমরা হয়তো নাম শুনেছো, মণি ইট, এটা মণি ভাটা। এই যে কাঁচা ইটগুলো কেমনভাবে সাজিয়ে রেখেছে দেখেছো, সব এগুলো কাঁচা ইট কিন্তু। আর এই যে মাটিতে মাটিতে শোয়ানো আছে ইটগুলো তৈরি করে আর কি জল ছিটিয়ে ওরা নিচে শুয়ে রেখেছে। ভাড়াটা এত বড়, তোমাকে কি বলবো, প্রচুর মানে এরিয়া জুড়ে ভাড়াটা আছে। আর কাঁচা ইট একদিকে সাজানো আছে, আর এইটি একদিকে তৈরি হচ্ছে, আর একদিকে মানে ইট পোড়ানো হচ্ছে। এই যে ট্রলি ভ্যানে করে ইটগুলো এরকমভাবে নিয়ে যায়। আর এখানে বাচ্চারা ভাটায় যে যারা কাজ করে তারা সবাই এখানে থেকে খাওয়া দাওয়া রান্না বাড়া করে, ওরা এখানেই থাকে ভাটায় থেকে। ওরা এই দেখো পাকা ইটগুলো, মানে এগুলো পুরো তৈরি ইট, এগুলো পুরানো ইট। আর এই দেখো পাশেই এক জায়গায় পিকনিক হচ্ছিল, দেখো পিকনিক করছে সবাই, শীতকাল যেহেতু পিকনিক তো করবেই। আজকে বিভিন্ন রকম ভিডিও নিয়ে আমার এই ভিডিওটা তৈরি করা। তা ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিও। আর সকলে জমিয়ে ফিস্ট করো বন্ধুরা, সকলে সুস্থ থেকো, সকলে সবার পাশে থেকো। দেখা হচ্ছে পরে ভিডিও বন্ধুরা, টাটা।